আজকে যে সকালে সাক্ষী হয়েছি সেটা হচ্ছে আমাদের মাননীয় সংসদ শশীকান্ত মহাশয় একটু আগেই বললেন যে তৃণমূল কংগ্রেসের দ্বারা আজকে একটি ম্যানিফেস্টো প্রকাশের মুশকিল হয়ে যায়। তাই আমি বলছিলাম ভাই সুদীপকে, জয়াকে, শক্তিকে যে ভাই আমাকেই পছন্দ হলো একদম শেষে দেওয়ার জন্য। কিন্তু যাই হোক, যখন জানি যে হ্যাঁ আমি আমার পাশের অঞ্চলে এসেছি আমি মনে করছি, কারণ ত্রিপুরাটা আমার পাশের স্টেট নয়, আমি মনে করি এটা আমার পাশের পাড়া, কারণ এখানে আমরা বাংলায় কথা বলি। এবং সন্ধ্যেটা শুরু হয়েছে এই কারণে, কারণ এখানে এসে জানতে পারলাম বা অবগত হলাম যে প্রথমবার নাকি আগরতলার মাটিতে আমাদের কর্মীরা, আমাদের প্রার্থীরা আজকে এরকমভাবে একটা স্ট্রিট কর্নার করতে পারছে, যেখানে তারা মাইক্রোফোনে তাদের কথা আপনাদের সামনে তুলে ধরে রাখার সেই সুযোগটা পেয়েছে। এবং সেই সুবাদে আমরা যারা এসেছি রয়েছে তিনি তার বক্তব্য রাখবেন। আমরা জানি যে সর্বোচ্চ মায়ের আমরা প্রত্যেকেই ভগবানের বিশ্বাসী, ঠাকুরের বিশ্বাসী। মায়ের 51টা পীঠ রয়েছে এবং এখানেও রয়েছে 51টা সিট, যেটা আগামী 25শে নভেম্বর আপনাদের গণতান্ত্রিক অঞ্জলির মাধ্যমে সেটা কিন্তু হয়ে যাবে 51টা সিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আপনাদের চোখ থেকে চোখ থাকবে এবং আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আবেগ, যে ভালোবাসা, যে সম্মান, যে বিশ্বাস, তা প্রতিফলন হবে গণতন্ত্র অধিকারে অঞ্জলির মাধ্যমে। এটা স্পষ্ট এবং নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই অবগত। এই যে অত্যাচারী, সন্ত্রাসবাদী, খুনি, যারা সারাক্ষণ মিথ্যে কথা বলে যায়, মানুষে মানুষে কি করে বিভাদ সৃষ্টি করবে, কি করে বিভাজন সৃষ্টি করবে ধর্মের নামে, এই নিয়ে যারা ব্যস্ত তারা বড় বড় উন্নয়নের কথা বলে। যারা উন্নয়নের হর্ষণটা পর্যন্ত জানে না, তার আগে একটা লাগিয়ে দিতে হয় অনুন্নয়ন, এবং তার সব থেকে জলজান্ত ছবি হচ্ছে এইটা। আমরা এমন জায়গায় এখানে দাঁড়িয়ে মিটিং করছি যেখানে দেখতে পাচ্ছি পৌরসভার মিটিং করতে আসছি পৌর নির্বাচনের জন্য, যেখানে বলছে স্মার্ট সিটি, কিন্তু কোনো রকম ভাবে যেটা চারিদিকে ছেয়ে গেছে হোর্ডিংয়ে হোর্ডিংয়ে স্মার্ট সিটি, অথচ তার কাজে কোনো রকম ভাবে দেখতে পাচ্ছি। তাই আমি বলছি, এই আপনার রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি বলছি, এই রাজ্যের মধ্যে যে সরকার চলছে, এই সরকারটা ভারতীয় জনতা পার্টির নামধারী যে সরকার, মুখোশধারী নামের সরকার, সেই সরকারটা শুধু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ইতিহাস তৈরি করে গেছেন। এই 5 বছরের ইতিহাস, এই ইতিহাসের কলঙ্ক আমাদের সারা জীবন রাজ্যবাসীকে বয়ে যেতে হবে সারা দেশের মধ্যে। তাই বলছি, ভারতীয় জনতা পার্টির আইটি সেল এবং ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত কিছু সংবাদ মাধ্যম ভুল ভাঙলো তো আপনাদের, এবং আইটি সেল আপনাদের ভুল ভাঙলো তো, এত ভয় কিসের? আমি কবে জয়েনিং করছি, আমি প্রচারে আসছি না কেন, কিসের ভয়? আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। এখানে আপনারা পশ্চিমবঙ্গ থেকে আগত আছেন, তাদের আলোচনা শোনার জন্য আপনারা অনেক বসে আছেন, তবে আর
বলছি এই রাজ্যের মধ্যে এই গোটা পৃথিবী নয়, এই রাজ্য মানুষ আছেন তাদেরকে বলছি, আপনারা কি সমর্থন করেন এই গণতন্ত্রকে যে তৃণমূলের প্রার্থীদেরকে আক্রান্ত করতে হবে, তৃণমূলের প্রার্থীদের